বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলতে চলেছি, যদি সম্পর্কের মধ্যে ভাঙন ধরে যায়, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে বা অন্য কারোর সঙ্গে গভীর সম্পর্ক ছিল, সেই সম্পর্কে এখন ভাঙন ধরে গেছে, তাহলে আপনারা এই সম্পর্ককে কিভাবে ঠিক করবেন। আজকে আমি আপনাদের একটি তেজপাতার টোটকার কথা বলবো। এই তেজপাতার টোটকাটি খুব শক্তিশালী একটি উপায়। এই শক্তিশালী উপায়টি করে আপনারা দেখতে পারেন আপনাদের সম্পর্ক আবার আগের মতো জুড়ে যেতেও পারে। বহু মানুষ ভুগছেন এই সম্পর্কের টানাপোড়েন নিয়ে। অনেকে এখনো বিয়ে হয়নি, কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে তারা ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে। আবার অনেকে বিয়ে হওয়ার পর, সন্তান হয়ে যাওয়ার পর সম্পর্ক ভেঙে গেছে, খুবই কষ্টে আছে। এই সংখ্যা কিন্তু খুব কম নয়, প্রচুর সংখ্যক মহিলারাও আছে এবং পুরুষরাও আছে। সম্পর্কের টানাপোড়েনে তাদের অর্ধেকটা জীবন শেষ হয়ে যাচ্ছে। তাহলে জীবনটা তো একটুখানি, যদি এই সম্পর্ক নিয়েই যদি জীবনটা অর্ধেক শেষ হয়ে যায়, তাহলে সুখের জীবনটা পাবেন কি করে? সেই জন্য আমি বলছি, যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে আজকে যে উপায়টির কথা বলবো, এই উপায়টি আপনারা একবার করে দেখতে পারেন। আমি আপনাদের উপায়টির কথা বলে দিচ্ছি, আর চেষ্টাটি আপনাদের করতে হবে, কাজটি আপনাকেই করতে হবে। উপায়টা কি? উপায়টি হচ্ছে, একটা ভালো দেখে আপনারা তেজপাতা নেবেন। আমি আপনাদের তেজপাতাটি দেখাচ্ছি। এই যে তেজপাতাটি দেখছেন, এই তেজপাতাটি আপনারা নেবেন। এই যে দেখছেন, এটা হচ্ছে চকচকে দিক, আর এটা হচ্ছে পেছন দিক। পেছন দিকে দেখুন, এই যে দাগ দাগ শিরা শিরা থাকে, খসখসে, এটা পেছন। আর এটা মসৃণ, এটা হচ্ছে চকচকে দিক, এটা সামনের দিক। এই তেজপাতাটা নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন। ফাটা, কাটা, ফুটো, পোকা ধরা এরকম নিলে কিন্তু হবে না। পুরো এরকম গোটা থাকতে হবে। আমার এই পাতাটাও একটুখানি ফাটা, আমি এক প্যাকেট থেকে একটাও গোটা তেজপাতা পেলাম না, কিন্তু আপনাদের দেখাচ্ছি। এটাও একটুখানি আমার খুঁত রয়ে গেছে এখানে, একদম গোড়ার দিকে দেখুন একটু ফাটা। এটায় কাজ হবে না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। কাজ করতে গেলে একদম নিখুঁত নেবেন। এবার তেজপাতাটা নিয়ে কি করবেন? তেজপাতার এই যে সামনের পোর্শনে যেটা চকচক করছে, এই চকচক পোর্শনে আপনারা একটা মন্ত্র লিখবেন। মন্ত্রের কথাটা হচ্ছে, ওম মম মেব বসম। ওম মম মেব বসম। এই কথাটা আপনারা এই চকচকে পিঠে লিখবেন। লাল কালির পেন দিয়ে লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন। পেনটা লাল নীল যা হয় হোক, কিন্তু কালিটা যেন লাল হয়। তো লাল কালি দিয়ে আপনারা এই কথাটা এখানে লিখে দেবেন। আর পেছন দিকে কি করবেন? ধরুন সম্পর্কটা কি কারণে ভেঙেছে, যদি থার্ড পার্টি কেউ আপনাদের সম্পর্কে ঢুকে যায়, তার ফলে যদি আপনার সম্পর্কটা নষ্ট হয়, তাহলে আপনাদের কি করতে হবে? তাহলে এই পেছন সাইডে কি করবেন? ওই তৃতীয় ব্যক্তি যে আছে, যার জন্য সম্পর্ক ভেঙে গেছে, তার নামের একটা অক্ষর, প্রথম অক্ষরটা এখানে লিখবেন, ফার্স্ট লিখবেন। তারপরে একটা স্বস্তিক চিহ্ন করবেন। স্বস্তিক চিহ্ন কিভাবে আঁকতে হয় আপনারা জানেন নিশ্চয়ই। তো স্বস্তিক চিহ্নটা করবেন, সব লাল কালি দিয়ে হবে। তার পাশে আপনার সঙ্গে যার সম্পর্ক, ধরুন আপনার হাজবেন্ড, তার যে নাম আছে সেই নামের প্রথম অক্ষরটা পাশে লিখবেন। তারপরে আবার স্বস্তিক চিহ্ন দেবেন। তার পাশে আপনার নিজের নামের প্রথম অক্ষরটা দেবেন। তারপরে আবার একটা স্বস্তিক দেবেন। তাহলে কি হচ্ছে এখানে, যে যদি তৃতীয় কোনো ব্যক্তি থেকে থাকে, তার নামের প্রথম অক্ষর, তারপরে স্বস্তিক চিহ্ন, তারপরে আপনার যার সঙ্গে ঝামেলা, আপনার হাজবেন্ড বা ওয়াইফ যেই হোক, তার নামের প্রথম অক্ষর, তারপরে স্বস্তিক চিহ্ন, তারপরে আপনার নিজের নামের প্রথম অক্ষর, তারপরে স্বস্তিক চিহ্ন। মোট 3টে স্বস্তিক চিহ্ন হচ্ছে, আর মোট 3 জনের নামের প্রথম অক্ষরগুলো লিখছেন, এটাকে লিখে দিচ্ছেন। এবার যদি ধরুন তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক ভাঙেনি, হ্যাঁ ভেঙেছে হয়তো আপনাদের নিজেদের কারণে, তাহলে তৃতীয় ব্যক্তিটা বাদ। তাহলে প্রথমেই যে যাকে করছেন, ধরুন আপনার হাজবেন্ড বা ওয়াইফ, তার নামের প্রথম অক্ষর দিচ্ছেন, স্বস্তিক চিহ্ন দিচ্ছেন। তারপরে নিজের নামের প্রথম অক্ষর দিচ্ছেন, স্বস্তিক চিহ্ন দিচ্ছেন।
আর যদি আপনাদের পুরো ধরে যায় এখানে পুরো নামটাও লিখতে পারেন, কোনোই অসুবিধে নেই। সবসময় নামটার পাশে স্বস্তিক চিহ্নটা দেবেন, তাহলে দুটো স্বস্তিক চিহ্ন হচ্ছে। এটা করবেন। এইবার এটা তো লেখা হয়ে গেল, লাল কালি দিয়ে লেখা হয়ে গেল। এবার দুটো হাতের মাঝখানে ধরবেন, এরকমভাবে ধরবেন। এই যে দুটো হাতের মাঝখানে ধরছি, ওই যে আমি মন্ত্রটি বললাম, ওম মম মেব বসম, এই মন্ত্রটি আপনারা 21 বার পাঠ করবেন, মনে মনে বলবেন। আর সেই সঙ্গে আপনার মনের মধ্যে যে ভাবনা থাকবে যে এই কাজটা করছি তাই জন্য আমার সম্পর্ক খুব ভালো হয়ে গেছে, আর সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন নেই, সম্পর্ক খুব মধুর হয়ে গেছে, এই ভাবনাটা নিয়ে এই মন্ত্রটি 21 বার আপনারা পাঠ করবেন। এই মন্ত্রটি 21 বার পাঠ করার পর আপনি কি করবেন, এই তেজপাতাটা ধরবেন, ধরে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে ঠিক তার উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ আপনার পুরো এরকম মাথা থেকে নিয়ে পায়ের তলা আপনি তো করতে পারবেন না, মাথা থেকে নিয়ে একদম পায়ের ওইখান থেকে নিয়ে এসে আবার বডির এখান থেকে আসছে, এইরকমভাবে 3 বার আপনি ঘোরাচ্ছেন। ঘোরাবার সময়ও ভাববেন আমার মধ্যে থেকে সব বন্ধকতা চলে যাচ্ছে, ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক হয়ে যাচ্ছে, মনের মধ্যে এটা একদম দৃঢ়ভাবে থাকবে। আর 100% বিশ্বাস করা থাকবে, বিশ্বাস করবেন 100% যেটা হচ্ছে। করে 3 বার আপনি এরকম ঘোরাচ্ছেন, তারপরে গিয়ে এই পাতাটা আপনি জেলে দেবেন। এখন পাতাটা আপনি কিভাবে জ্বালবেন সেটা জেনে নিন। কোনো একটা মাটির পাত্র নেবেন, সেই মাটির পাত্রে কর্পূর দিয়ে দেবেন, যদি লবঙ্গ দিয়ে দেবেন কোনো অসুবিধে নেই। আর যদি কর্পূর লবঙ্গ এসব না দেন, শুধু মোমবাতিতে জ্বালেন তাহলেও জ্বালতে পারেন। শুধু মোমবাতিতে জ্বাললে কি হয়, মোমটা আবার গিয়ে ফোটা ফোটা পড়ে, তাতে কি এফেক্ট হয় জানি না, তবে কর্পূর দিয়ে জ্বালানো সব থেকে সুবিধে। 3টে কর্পূর নেবেন, 3টে জায়গায় এরকম পরপর রেখে দেবেন, ওর যে আগুন অনেকক্ষণ আগুন থাকবে, আর এই তেজপাতাটা পুরো পুড়িয়ে দেবেন। তেজপাতাটা পোড়ানো হয়ে গেলে এই তেজপাতার ছাইটা ঠান্ডা হয়ে গেলে আপনারা কোথাও গিয়ে উড়িয়ে দেবেন, ছাদে গিয়ে উড়িয়ে দেবেন। ছাদে উড়িয়ে দিলে কেউ যেন না দেখে, নাহলে প্রশ্ন করবে মানুষ। তো উড়িয়ে দেওয়ার পর যদি আপনার গায়ে একটুখানি পড়ে কোনো অসুবিধে নেই, ছাদে উড়িয়ে দিয়ে চলে আসবেন। এই কাজটা আপনাদের করতে হবে পরপর 7 দিন, পরপর 7 দিন করবেন এই একই কাজ। আর মন্ত্রটি 21 বার করে রোজই বলবেন। এইটা কাজটা করার পর হাতে ধরে 21 বার মন্ত্রটি বলবেন। এই দুটো কাজ, এগুলো ভুল করবেন না। পরপর 7 দিন করে দেখুন, আর ভাবনার মধ্যে তাকে রাখুন, সবসময় পজিটিভ ভাবনার মধ্যে রাখুন। আচ্ছা, এরপরে আরও কাজ হচ্ছে কি, সম্পর্ক বজায় রাখা না পৃথিবীতে সবচেয়ে কঠিন বিষয়, সব থেকে কঠিন বিষয়। দেখুন, একই মায়ের পেটের ভাই বোন একই বাড়িতে থাকে, তাদের মধ্যেই সম্পর্ক থাকে না। বড় হয়ে গেলে ভাই বোনেও সম্পর্ক থাকে না, সেখানে আবার মামলা মোকদ্দমাও শুরু হয়ে যায়, সাংঘাতিক ব্যাপার এক একটা পরিবারে। তো একটা তো বাইরের লোক, হাজব্যান্ড ওয়াইফ যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ বাইরের লোক, তো সম্পূর্ণ বাইরের লোকের সঙ্গে অ্যাডজাস্ট করা অনেক কঠিন। যেখানে ভাই বোনেই অ্যাডজাস্ট থাকছে না, সেখানে বাইরের লোকের সঙ্গে অ্যাডজাস্ট করা অনেক কঠিন। তো আমি বলবো কি, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ মনে হয় সুন্দর সম্পর্ক রাখা। তার জন্য কি করতে হয়, তৈরি হতে হয়, নিজেকে তৈরি হতে হয়। আর যার সঙ্গে সম্পর্ক তাকেও, প্রত্যেককেই বলছি, ছেলে মেয়ে সবাইকে বলছি, নিজেদেরকে তৈরি রাখতে হয় যে সম্পর্কটা আমি টিকিয়ে রাখবো। এটা যদি মনের মধ্যে থাকে তাহলে যত অসুবিধাই হোক না কেন সম্পর্ক টিকে থাকবে। আর যদি উদ্দেশ্যটাই ওই রকম হয় যে আজকে বিয়ে করছি, কিছু লুটেপুটে নেব, একটু অসুবিধা হলেই তাড়িয়ে দেব, সেই মানসিকতার মানুষ প্রচুর আছে, ছেলেরাও আছে মেয়েরাও আছে। তাদের সঙ্গে এই সব তেজপাতার টোটকা ফোটকা করে কিছু হবে না, কারণ তাদের মোটিভই ওইটা, যে এটা করব, করে মানুষের সর্বনাশ করে বেরিয়ে চলে আসব। সেই মানসিকতার মানুষকে আপনি টোটকা করে কিছু করতে পারবেন না, এখানে কিন্তু ফেলিওর, সমস্ত টোটকা ফেলিওর। আমি যে কথাটা আপনাদের বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, এটা করলে আপনাদের কাজ হবেই হবে, কিন্তু ওই সব মানুষের ক্ষেত্রে কিন্তু কোনো গ্যারান্টি চলবে না, কাজ হবে না। ওরা সাংঘাতিক মানুষ, ওরা তৈরি হয়ে থাকে, পরিবারটাই ওই রকম, যে বিভিন্ন জায়গায় বিয়ে করে, তাদের গয়নাগাটি নিয়ে নেয় বা কিছু, চোর ছাচোর এইসব পরিবার। তো
তো ওদের কথা ছাড়ুন, ওরা টোটকার মধ্যেও পড়ছে না, স্পিরিচুয়ালের মধ্যেও পড়ছে না, জ্যোতিষীর মধ্যেও পড়ছে না, কোনো কিছুর মধ্যেই পড়ছে না। শত্রু, দেশের শত্রু, সমাজের শত্রু, মানুষের শত্রু। ওদের কথা বাদ দিলাম। যদি এরকম হয়, মানসিকতা থাকে তারও যে হ্যাঁ সুন্দরভাবে সংসার করব, ভদ্র পরিবার, ভদ্রভাবে থাকবো, তাহলেই কিন্তু টোটকা কাজ করবে। আদারওয়াইজ টোটকা কিন্তু কাজ করবে না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি, তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।